ইউক্রেনে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিকের আঘাত নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। বিশেষ করে হাইপারসনিক ক্যাটাগরির এই ক্ষেপণাস্ত্রের শক্তি ও গতি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। শুক্রবার প্রথমবারের মতো রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিয়ে মুখ খোলে ইউক্রেন। ক্ষেপণাস্ত্রটি যে অবিশ্বাস্য গতিতে ইউক্রেনে আঘাত এনেছে তা স্বীকার করেছে দেশটির সরকার। আঘাতের সময় মিসাইলটির গতি কত ছিল তা জানিয়েছে ইউক্রেনের ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনিপ্র শহরে ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। আর হামলার সময় মিসাইলটির ঘণ্টায় গতি ছিল 13,000 কিলোমিটার বা 8,000 মাইল। রাশিয়ার আস্ট্রাখান অঞ্চল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দিনিপ্র শহরে পৌঁছায় মাত্র 15 মিনিটে। দিনিপ্র ও আস্ট্রাখানের দূরত্ব 1315 কিলোমিটার। ইউক্রেনের ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স আরও বলছে, ওরেশনিক ক্ষেপণাস্ত্রটিতে ছিল 6টি ওয়ারহেড। প্রতিটি ওয়ারহেডে ছিল 6টি করে সাবমিউশন। আর চূড়ান্ত আঘাতের সময় এগুলোর গতি ছিল ম্যাক 11-র উপরে। সুপারসনিক কোনো কিছুর গতি পরিমাপের একক হলো ম্যাক। ম্যাক 11 বলতে ঘন্টায় 13,600 কিলোমিটার বোঝায়। রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি দেশটির চেডার কমপ্লেক্সে বানানো হচ্ছে। বর্তমানে মস্কোর কাছে এরকম 10টি ক্ষেপণাস্ত্র আছে। ইউক্রেনের ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্সের বরাতে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। গেল বৃহস্পতিবার রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেন জানিয়েছিল এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম। পরে অবশ্য বিষয়টি নাকচ করে বেশ কিছু মার্কিন সামরিক বিশেষজ্ঞ জানিয়েছে ওরেশনিক মাঝারি পাল্লার একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এদিকে ইউক্রেনে রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ও পুতিনের হুঁশিয়ারির পর নড়ে চড়ে বসেছে দেশটির মিত্ররা। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জরুরি বৈঠকে বসবে ইউরোপের সামরিক জোট ন্যাটো। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।